রাজ্যের পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দিতে এলেন রথীন ঘোষ। রথীন ঘোষকে আগেই তলব করা হয়েছিল এবং আজ তিনি হাজিরা দেন। রথীন ঘোষ জানান তাকে ডাকা হয়েছে তাই এসেছেন। পাশাপাশি তিনি জানান দলের অবস্থা ঠিক আছে। নতুন মন্ত্রীদের শুভেচ্ছাও জানান রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও আমরা দেখেছি যে রথীন ঘোষকে বারংবার তলব করা হয়েছিল, কিন্তু আজকে তাকে তলব করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে এবং অবশেষে তিনি ইডি দপ্তরে আসেন হাজিরা দেওয়ার জন্য। ইডি ডেকেছে তাই এসেছি স্পষ্ট বলে দিলেন রথীন ঘোষ। কি বলেছেন রথীন ঘোষ সাংবাদিকদের সম্মুখীন হয়ে শোনাবো আপনাদেরকে। ডেকেছে এসছি, কি বলবো? আজকে আবার কেন? একদিন তো করেছে। ডেকেছে এসছি ঠান্ডা, কি জানার জন্য? কোনো সেটা ডকুমেন্ট টাইম বলতেও না। কিছু ডকুমেন্ট চেয়েছিল, সেগুলো নিয়ে এসছি। কি কি চেয়েছে? ওই ইনকাম ট্যাক্সের রিটার্ন ডিটেলস। আর যে প্রথম দিন আপনাকে তো দফায় দফায় জিজ্ঞাসাবাদ করলো, তো প্রথম দিন জিজ্ঞাসাবাদের পর এমন কিছু রয়ে গেছে যেটা বাকি রয়ে গেছে? সেটা তো বলতে পারবো না, এটা ওনারা ভালো বলতে পারবে। এটা কি মধ্যমগ্রাম পুরসভায় যে চাকরি হয়েছিল সেই হ্যাঁ, সব নিয়ে? হ্যাঁ, কি জানতে চাইছে আপনার কাছ থেকে? ওই ব্যাপারে কিছু জানতে চাইনি এখন। আচ্ছা, তা আজকে মন্ত্রিসভা গঠনকে হ্যাঁ, অনেকেই- ভালো শুভেচ্ছা জানাই। যেমন মন্ত্রী হলেন, আচ্ছা, নতুন করে বিধায়ক হিসেবে তাদের কাছে যাওয়ার সুযোগ পাবো বিভিন্ন কাজ নিয়ে, এটাই আর কি।